ইন্দোনেশিয়ায় দেখলাম নতুন সরকার বা নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৩২ বছরের এক যুবক। তো এবার হয়তো তাদের ভাগ্যের পরিবর্তন হতে পারে, কারণ ইন্দোনেশিয়াতে বা আমাদের দেশেও কিছু বুইড়া খাটাস আছে যারা এক পা কবরে চলে গিয়েছে, তারপরে ক্ষমতা ছাড়তে রাজি না। তারপরে তার দুর্নীতি করতে হবে, ক্ষমতায় থাকতে হবে, তার এটা নেশা। আর তারপরে তার ছেলেকে বসিয়ে যাবে, তারপরে তার ছেলেকে বসিয়ে যাবে, মানে জনগণের মাথার উপরে চেপে ধরে রেখেছে যে তাদেরকেই আমাদের মেনে নিতে হবে। তো আমাদের বাংলাদেশেও এরকম নতুন প্রজন্মের ছেলেপেলেরা সামনে আসা উচিত এবং রাজনীতির উচ্চ পদে বসা উচিত। তাতে করে যদি এই দেশের ভাগ্য খুলে, তা না হলে ও মুরব্বী যেগুলি আছে তারা স্বেচ্ছায় কখনোই ক্ষমতা ছাড়বে না। তাদের সম্মান এরকম যে একটা চোরকে কিছু লোক ধরেছিল, সেই চোরকে মারতে মারতে পানবাজার থেকে মাছ বাজার নিয়েছে, আবার মাছ বাজার থেকে পান বাজারে এনেছে। তারপর চোরকে যখন ছাড়লো তখন সে জারা দিয়ে উঠে বলে, পান বাজার থেকে মাছ বাজার নিয়েছে মারতে মারতে, জুতা দিয়ে পিটাতে পিটাতে, তাতে আমার কি হয়েছে? আমার সম্মান তো একটুও কমেনি, আমি ভালোই আছি। তো তাদের চরিত্র হলো এরকম। তো যাই হোক, দেখি সামনে আমাদের দেশের ভাগ্যে কি অপেক্ষা করছে। ধন্যবাদ।